গত 22শে আষাঢ় রথযাত্রা ছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, খুব ভালো করে শুনবেন। আপনারা দেখবেন পুরীতে 15 থেকে 20 লক্ষ মানুষ রথযাত্রায় গেছে। গোটা ভারতবর্ষের মানুষ 22 তারিখে যখন আনন্দে মাতোয়ারা হয়েছে, তখন বাংলাদেশের বগুড়া বলে একটা জায়গায় রথযাত্রায় নিরানন্দের ছায়া পড়েছে। আপনারা পেপারে দেখবেন, আপনারা নিউজে দেখবেন, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন যে বগুড়াতে রথযাত্রায় মেয়েরা ছেলেরা যখন আনন্দে যাচ্ছিল, ও রথের যেটা চূড়া সেটা লোহা দিয়ে তৈরি ছিল। গোটা রথটায় একবারে ইলেকট্রিক তারে কানেকশন হয়ে প্রচুর ভক্ত মারা গেছে, অনেক ভক্ত আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্য যা কিছু করবেন শাস্ত্রের নিয়মে করবেন, কেউ কোনোদিন অশাস্ত্রীয় কাজ করবেন না। বারবার বলবো, ভগবানের নির্দেশে কাজ করবেন। দেখুন, আপনারা সবাই লক্ষ্য করবেন, রথের দেখবেন 4টা চাকা। এই 4টা চাকার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। মানুষের বেঁচে থাকার 4টি মূল স্তম্ভ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই রথের চাকা থেকে শিখবেন। আপনাদের কাছে নিবেদন রইল মা, রথ কিন্তু কোনোদিন লোহা দিয়ে তৈরি নয়। আমরা নিয়মে করছি না, আমরা অনিয়মে করছি। আপনারা পুরীতে যাবেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ দেখবেন, প্রত্যেকটি রথ কিন্তু একটু লোহার টাচ নেই। সব জায়গাটা গোটাটাই কাঠ দিয়ে তৈরি। শুধু তাই নয়, লোহার চাকা তো দূরের কথা, একটা প্যারেক পর্যন্ত লোহার নেই। একটা কাঠের সঙ্গে একটা কাঠের সংযোগ দেওয়া হয়, গুঁজি দেওয়া হয়, খিল দেওয়া হয়, কিন্তু কোনোদিন কোনো প্যারেকের ব্যবহার করা হয় না। যেটা আমাদের নয় সেটা করতে যাচ্ছি বলেই আমাদের এত অশাস্ত্রীয় কাজ হচ্ছে। ভগবানের নির্দেশে করছি না বলে আমাদের আস্তে আস্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার রথযাত্রায় রথ তৈরি করবেন, যেমন এখানে রথ তৈরি করেছে, লোহার হচ্ছে কিন্তু খুব ছোট হচ্ছে। গোটা চাকাটাই লোহার। কেন বলুন তো? আমরা সুবিধা করি, কাঠের চাকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মাটিতে গেঁথে যাবে, ওঠাতে পারবো না। এই জন্য আমরা কি করি না, লোহার চাকা করে দিই, লোহার রথ তৈরি করে দিই, দীর্ঘদিন ধরে থাকবে বলে। কিন্তু নিয়ম তো তা নয়। একটা রথ তৈরি করার পর সেই গুন্ডিচা মন্দির দেখুন, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন মিলে যাচ্ছে গুন্ডিচা মাসির বাড়ি, 3 মাইল দূর ওখান থেকে, এবং ওটা হচ্ছে সোজা রথ। আর যখন ফিরে আসছে 7 দিন পরে, ওটার নাম হচ্ছে উল্টো রথ। খুব মাথায় রাখবেন, এই সমস্ত ঘটনাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবনে আনন্দ হবে এবং শিক্ষা লাভ হবে। তো দেখবেন মায়েরা, সবার কাছে নিবেদন রইল, রথযাত্রায় বগুড়াতে যেটা দেখা গেল, গোটাটাই কিন্তু লোহা দিয়ে তৈরি ছিল। ওপরের যে গম্বুজটা ছিল, যেখানে পতাকাটা রয়েছে, ধ্বজাটা, সেখান পর্যন্ত লোহা ছিল। ইলেকট্রিক কানেকশনে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে। দেখুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, সে আপনি জেনে দিন আর না জেনেই দিন। আমি না জেনে দিয়েছি বলে আগুনে হাত পুড়বে না তা নয়। আপনি যা করবেন জেনে করুন আর না জেনে করুন, যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে সেই কাজ যদি নিষ্ঠুরতা হয়, তবে সে কাজ করে কোনো লাভ নেই। আপনারা দেখবেন মায়েরা, রথযাত্রায় যে রথটা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গেল, 7 দিন পরে ফেরত এলো, আপনারা কি ভাবছেন রথটা তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়? না, ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে মন্দিরে চলে গেলেন, তখন ওই রথের কাঠগুলো কি করে সবাই তখন একবারে ভেঙে দিয়ে উনানে জ্বালিয়ে আবার জগন্নাথের প্রসাদ তৈরি হয়। এই দিকে তাকাবেন, রথের যেমন 206টা কাঠ থাকে, আমাদের দেহরথে 206টা হাড় আছে। শুধু তাই নয়, সবাই তাকান, রথ থেকে জগন্নাথ নেমে গেলে যেমন সেই রথের কাঠগুলো পুড়িয়ে ছাড়খাড় করা, ছাই করে দেওয়া হয়, ঠিক সেরকম আমাদের দেহরথ থেকে জগন্নাথ নেমে গেলে আমাদের দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করা যায়। আমরা যা করছি বেশিরভাগ ক্ষেত্রে অনিয়মে করছি বলে আমাদের এত শাস্তি। সবাই তাকাবেন, আমি প্রায়বার ওই তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই, তো ওখানে আপনারা সবাই দেখবেন তারকেশ্বর শিব মন্দিরে অনেক ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে
এই যে তাকাবেন, বাঘ কাঁধে নিয়ে কি করে জল ঢালতে যায় শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার দূরে। তো অনেকেই নিষ্ঠার সঙ্গে যায়, ভক্তির সঙ্গে যায়। আবার কিছু কিছু ছেলেকে দেখতে পাই এক হাতে গাঁজা ধরিয়েছে আর এক হাতে দিব্যি আমরা বাবা ভোলার নামে চলেছে আর কি জল ঢালতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, ওটা হচ্ছে অনিয়মে হচ্ছে। ও যদি কোনো বিপদে পড়ে লোকে কি বলবে, এই দেখ বিপদে পড়ে গেল দেখলি, কিন্তু ও যে অনিয়মে করেছে এটা আমরা দেখলাম না। এই জন্য নিয়মের মধ্যে সব কাজ করতে হবে। এমন এমন বাড়িতে দেখবেন মায়েরা মহোৎসব হয়, তো মহোৎসবে প্রসাদগুলো বালতিতে করে ভক্তদেরকে দিতে যাচ্ছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে, হঠাৎ দেখছি এক বালতি পটলের রসা বাঁশ বাগানে ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলাম তাহলে কি ওখানে কোনো প্রসাদ টসাদ দেওয়া চলছে নাকি ওখানে? বলছে আমি ভাবলাম তাহলে কোনো বাড়িতে নিয়ে যাচ্ছে প্রসাদ দেবে বলে। বলছে না না, সারাদিন খাটালাই মানে খেটেছে তো ছেলেরা, তা একটু মজা করতে গেল। মজা মানে বুঝতে পারছেন তো, ওই পটলের রসা প্রসাদ দিয়ে মদের চাট তৈরি করে দিল। বলুন মায়েরা, গোটা মহোৎসবটা করলো। এক বালতি দুধে যেমন একটু গোমূত্র ফেললে গোটা দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম ধর্মীয় কাজে সব কিছু ভালো করতে করতে একটু অনিয়ম করলে গোটা উৎসবটাই আমাদের নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামীতে আপনারা যা কিছু করবেন নিয়ম মেনে করবেন, শাস্ত্রীয় যুক্তিতে করবেন এবং ভগবানের নির্দেশ অনুযায়ী করবেন, আপনাদের জীবনে সুন্দর কাজ হবে। জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বেশ বেশ, জয়। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। মায়েরা, মহাপ্রভু এসছেন নবদ্বীপের মাটিতে, পদকর্তা বলছেন দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদী আয়। আজ এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদী। উলধ্বনি এসেছে, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে এখন কালো বরণ না, এখন কালো বরণ না, এখন কালো বরণ না। জোর সে উলুধ্বনি দেবেন। বাহ, হরি বল। মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবায় নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের সব কিছু ভালো লাগছে, দু একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের ভালো লাগছে কোনটা, আপনারা সবাই তালি দিচ্ছেন, কিন্তু খারাপ লাগলো কোনটা? দু চারজন এরকম হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম, এদের দেখে আমার খারাপ লাগলো। না না, আপনারা হাত কেউ গুটিয়ে থাকবেন না, অন্তত হাত তুলবেন। হাত যদি তুলতে না পারেন একটু তালি পর্যন্ত দেবেন। সবাই বলুন একবার দেখি, হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ। এই যে ক্যামেরা এসছে আমার না, এই ক্যামেরাতে কিন্তু ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন তা কিন্তু 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবেন, তখন কি বলবেন? দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাত তুলুন, দেখবেন সবার হাতগুলো উঠবে। ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর আপনারা দেখতে পাবেন এই গানটি বহরুল বলে লেখা থাকবে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম।
দাঁড়ান, সব ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে কিন্তু হাততালি দিচ্ছে। এগুলো মায়েদের শিক্ষা দেওয়া দরকার। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় তখন বাঘিনী রেখে বাচ্চাগুলো ভয়ে জলে নামে না, বাঘিনী মা হয়ে নিজে আগে জলে নেমে যায়। বাচ্চাগুলো দেখে আমার মা যদি নেমেছে আমার ভয় কি আছে। তা আপনারা যারা মা আছেন, আপনার সন্তান যেন হরিবোল বলতে পারে, হরির তালি দিতে পারে, তার জন্য আগে আপনি দেন, দেখুন আপনার বাচ্চাও দেবে। সবাই মিলে বলুন, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আহা যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে বলবেন। বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, আরো জোরে, হরে রাম, বাহ, সুন্দর। আপনারা কি আজকে উপবাস করেছেন নাকি? কথা বেরোচ্ছে না, একটু জোরে হয়ে যাক, জোরে একবারে, খুব জোরে, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বাহ, বলে হারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আর আমি এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই হাত তুলুন, একসঙ্গে বলুন গানের তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে, মনেতে পড়ে পুরবের পুরবের
জোরে বলুন রাধে রাধে। অনেক জোরে বলবেন, একবার জোরসে হাত তুলে রাধে রাধে। दोनों हाथ उठा के बोलो राधे राधे। मायरा কৃষ্ণকে কিনতে গেলে কোনো টাকার দরকার হয় না, শুধু রাধা রাধা নাম বললেই কৃষ্ণ কিন্তু আপনার হয়ে যায়। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে তার। ভগবান নিজের মুখে বলেছে, আমি যে রাধার দাস এতে কোনো ব্যক্তি যদি সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি ধরে আমাকে ভজন করে, তাহলে তার কোনো লাভ হবে না। তাই মায়েরা রাধা রাধা নাম করলেই কিন্তু আপনার কৃপা হয়ে যাবে। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করব রাধা নাম করতে করতে। চলো রে চল মন হরি দর্শন। সবাই মিলে তালি দিয়ে জয় রাধি জয় কৃষ্ণ। সবাই হাত তুলে জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আর যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। যেথায় হোলি খেলে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি এবারে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করবো আপনাদের জন্য। কৃষ্ণ ভক্ত একজন মানুষ যদি 100 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত না হয়, তবে তার 100 বছর বেঁচে কোনো লাভ নেই। কোনো মানুষ যদি 10 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত হয়, তার বেঁচে লাভ আছে। কেন? আপনি কৃষ্ণ ভক্ত হয়ে 10 বছর বাঁচলে আরও 50টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন। আর অভক্ত হয়ে 100 বছর বাঁচলে আরও আমি 200টা অভক্ত তৈরি করে দিয়ে যাবেন। তাই আমি বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকুন, আপনাদের জীবন সুন্দর হবে।
আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে হরিবাসরে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, হে প্রভু, যারা আজকে কীর্তন শুনতে এসছেন তাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, প্রত্যেকটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি মস্তানের মা নই, আমি ভক্তের মা হতে পেরেছি। এই দিয়ে তাকান, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হরিনাম করলো মরে, না করলো মরে, তার চাইতে করে কি লাভ আছে? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে হরিনাম করে লাভ কি? একটাই উত্তর আছে। কি উত্তর আছে? মায়েরা, বিড়ালের যখন বাচ্চা হয় তখন বিড়াল দেখবেন বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় দাঁতে চেপে, আবার দেখবেন ইঁদুরকে নিয়ে যায় তখন দাঁতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বলুন তো আপনারা, দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন একবারে জোর সে কষ্ট দিয়ে নিয়ে যায়। আপনারা যারা ভক্ত মানুষ, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো স্বর্গের পথটা পরিষ্কার করে দিলেন। আর যারা অভক্ত হয়ে গেলেন, হরিনাম শুনতে পারলেন না, জীবনটাকে বেকার করে দিলেন, খালি নিন্দা করে করে বেড়ালেন, কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, পশুর মতো হলো কাজ, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে যায়। তাই বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবে। আজকে যে লীলাটি আমি গাইব, একজন প্রশ্ন করেছিলেন কি পালা গাইবেন। গতবার একটা ভক্ত লীলা গিয়েছিলাম, একজন ভক্ত বলল একজন কৃষ্ণ লীলা করুন। বলে কৃষ্ণ লীলা কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল, ওই কথা একটু বলতে হবে। তা মায়েরা, কৃষ্ণ লীলা লীলা হয়, পালা হয় না। কীর্তনের কোনো পালা হয় না, জেনে রাখবেন। যদি কোনো কীর্তনেকে প্রশ্ন করেন কি পালা করবেন, আপনি ভুল করছেন। কেন? লীলা কি হবে, বিষয় কি হবে? পালা যাত্রার হয়, নাটকের হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়। কোনটা বলুন তো? একটি আসার পালা, আর একটি জোরে বলুন যাওয়ার পালা। ও মায়েরা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। দেখবেন আপনারা, কেউ মারা গেলে আমরা কি করি? একবার প্রণাম করে নেই, প্রণাম করে নেই, মানে কি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু জেনে রাখুন, যিনি মারা গেলেন তিনি কিন্তু মারা যান নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন। কি? আমি যেমন সংসার করতে করতে সংসার ছেড়ে চিরকালের জন্যে মাচাই দুলতে দুলতে চললাম, ওগো জীব, যতই সংসারে আনন্দে মেতে থাকো, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও মাচায় দুলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে। জন্মা নিলে কিন্তু মরণ হবেই, অমর কেউ রইবে না। তাই সবার কাছে নিবেদন রইল, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। সবাই তাকান, আজকে লীলাটি ভক্তের অনুরাধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল। আচ্ছা মায়েরা,
কে নাকি এইভাবে জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জনিতাই ওগো ভাবে রয়া বে সে গোরা উনি ওরে কিভাবে রে বেশে গোরা হরে কিবা ভাবে ভাবে কি জানি কি ভাবে গোরা আমার গৌরব কি জানি কি কোনগুলো বাড়বে সবার? কোনগুলো নেই, কোন একবারে টোন বাড়বে সবার। কি জানি কি কি জানি কিভাবে গোরারি কখন কি যে ভাবে রব ওগো কি জানি কি ভাবে গোরা গোরার সহ চর সঙ্গী আমার সহচর সঙ্গে সঙ্গে ভাবে রইয়া ওগো ভাবে রিজং ভাবে রিজং বেশি গরম আমার কইল অতি রঙ্গে এই যে ভাবে রইয়া বেশে গোরা বেশি গরম আমার হইল হইল অতি রঙ্গে বোঝা তো যাই না বোঝা তো যায় না বোঝা তো যাই না কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই ওগো কে জানে কোন ভাবে হৃদয় বোঝা তো যায় না কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই কোন ভাবে হৃদয় বোঝা তো যায় কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই কে
কে জানে কোন ভাবের হৃদয় বোঝা তো যায় না ভাবি নিধি গোড়ার ভাবি বোঝা তো যাই না ভাবে নিধির গোড়ার ভাবে বোঝা তো যায় না ভাবি নিধি গোড়ার ভাবি বোঝা তো যাই ভাবিনি ঘুরে ঘোরার ভাবে বোঝাতে গলি ভাবে তারাই তো বোঝে ভাবে তারাই তো বোঝে ভাবে তারাই তো বোঝে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো কে বোঝে যেন গৌর বলে কান্তি জানে তারাই তো বোঝে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে যাদের গৌর বলিতে নয়ন ঝরে তারাই তো বোঝে সদাই গৌরী গৌরী বলে তারাই তো বোঝে সদাই গৌরী গৌরী বলে তারাই তো বোঝে হা গৌর প্রাণ গৌরী বলে তারাই তো বোঝে বোঝে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে তারাই তো বোঝে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে যাদের গৌর বলিতে নয়ন ঝরে হা গৌর প্রাণ গৌরী বলে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর প্রাণ গৌর বলে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর প্রাণ গৌর বলে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর প্রাণ গৌর বলে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর প্রাণ গৌর বলে গৌর বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে ওগো ভাবের জন বেশি গোনা আমার গইল অতি রঙিয়ে এ হইল অতি রঙ্গে হইল অতি রঙ্গে হরে কৃষ্ণ মাইক ঠিক করুন জয় নিতাই হল্ট হচ্ছে জয় নিতাই হরে কৃষ্ণ কমে যাচ্ছে জয় নিতাই কমে যাচ্ছে জয় নিতাই আবার হল্ট হচ্ছে জয় নিতাই সাঁই সাঁই আওয়াজ হচ্ছে জয় নিতাই টোন বাড়ান ক্লিয়ার নেই জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই প্লেন হয়ে যাচ্ছে কাঠের মতো জয় নিতাই হরে কৃষ্ণ আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রসসুধা আস্বাদন করার জন্যে এই হরিবাসরে উপনীত হয়েছেন তাদের সকলের শ্রীচরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন বিশেষ করে কর্মকর্তা বলা ভুল হবে খুব বাচ্চা ছেলেগুলো এই কীর্তন অনুষ্ঠান করাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান করাচ্ছেন যে ছেলেদের এখন ক্রিকেট খেলা বা ফুটবল খেলার সময় তারা হরিনাম করাচ্ছে এদের একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন প্রতি বছর যেন সুন্দর থেকে সুন্দরতর হরিবাসর তৈরি করতে পারে এবং আপনাদের মতো ভক্তদের পদধূলিতে এই স্থানটি নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যায় নিতাই গৌর হরি হরি বল একবার জোরে উলুধ্বনি দিন বেশ 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 স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান মায়েরা ভগবানের ছবি তো আপনারা দেখেছেন তা ভগবান হাতগুলো নিচের দিকে রাখে না উপর দিকে রাখে জোরে বলবেন একবার দেখানো যাবে যার আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানো দরকার নাই বেশ একবার প্রেম সে মহাপ্রভু মতো হাত তুলুন নিতাই গৌর হরি হরি বল যাক যাদের হাত আছে তারা তুললেন যাদের নাই তাদের তোলার কোনো দরকার নেই আচ্ছা হরে কৃষ্ণ মহাপ্রভুর ভাব কিন্তু সবাই মাইক সেট কিন্তু আপনি ঠিক করতে পারছেন না গত বছর আপনার ছিল কিনা জানি না কিন্তু গত বছর টোন খুব ভালো ছিল ক্লিয়ার ছিল ওদের সাউন্ডগুলো একবারে কমে যাচ্ছে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কম সাউন্ড ভালো হরে কৃষ্ণ আপনাদের কাছে নিবেদন রইল স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিলেন ভগবানের ভাব কিন্তু সবাই বুঝতে পারে না কারা বুঝতে পারে ভগবানের নামে কাঁদতে পারে যারা তারাই বুঝতে পারে মায়েরা সংসারের জন্য কেঁদো না
কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। আজকে আপনারা যারা কীর্তন গান শুনতে এসেছেন, আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে বাড়িতে না থেকে হরিবাসরে বসতে পেরেছেন। যারা হরিবাসরে বসতে পারে তাদের কিন্তু ভাগ্য খুব ভালো হয়। আর যারা স্থির চিত্তের মানুষ হয় তারা চঞ্চলতা করে না, স্থিরভাবে বসে। ভগবান বলেছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মন মনা ভবা মন মনা মদ ভক্তা। তুমি তোমার মনটা ভগবানের চরণে দিলে কিনা। আজ আপনারা কে কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা আপনাদের মনটা ভগবানকে দিতে পারলেন কিনা এটাই সবচাইতে বড় ব্যাপার। তাই যারা কীর্তন শুনতে এসছেন, টাকা পয়সা নয়, আপনাদের মনটাকে যদি গোবিন্দের চরণে দিতে পারেন, নেতাই গৌর হরি বল বলে ভগবানের কৃপা আপনাদের হয়ে যাবে। তো যিনি মহাপ্রভু তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। এইদিকে তাকাবেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। সবাই তাকাবেন। মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, একমাত্র নিদাই গৌর হরি বল বলে তারাই ভগবানের ভাব বুঝতে পারে। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। একজন ভক্ত বলছে, কে তুমি কাঙাল বেশে চলে যাচ্ছ? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আজ কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা। অতি বড় ব্যথায় ব্যথি নয়নে জলে বগি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাষায়। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আজ কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি কে জানো? যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। আরে যমুনার কোলে কদম্ব মনে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বজরে বাঁশি রাধা বলে। সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নামবে না। আরে সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর খোঁজে কলি জীবে নামবে না। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নামবি না। তুমি গোরে খোঁজে কলি জীবে নামবে না। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। নিতাই গৌর হরি বল। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভাইরা, ভগবানকে ডাকতে গেলে কাঙাল হতে হবে।
আপনি প্রশ্ন করবেন, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সে কি ভগবানকে পাবে না? সে তো প্রচুর টাকার মালিক। না না, আমি সেই কাঙ্গালের কথা বলি নাই। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। খুব মন দিয়ে শুনবেন। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা, রাজা থেকে ঋষি হলো কেন? না, জনক রাজা যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া থাকতো, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। এখান থেকে আপনারা কি প্রমাণ পেলেন? আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনার গোবিন্দের চরণে। আর কি বললেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ আপনি পুকুর থেকে তুলে আনবেন, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু ওপরে দেখবেন পাকের কোনো গায়ে দাগ নাই। আপনারা ভক্ত পাকাল মাছ যারা সংসার পাকের মধ্যে ডুবে আছেন, যারা হরি কথা কৃষ্ণ কথা বলেন, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। ওই জন্য মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের দুঃখ থাকে না। হাজার দুঃখের মধ্যেও যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গো কেমন আছো, তারা কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। খারাপ থাকলেও কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। কিন্তু প্রচুর টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে সে কি বলে? টেনশন চলছে, একেবারে ভালো নেই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বলে হরির কৃপায় ভালোই আছি। আবার কি বাবা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্মপাতার গায়ে ফটাফট পড়ছে, কিন্তু পদ্মপাতার গায়ে কোনো দাগ হয় না। যারা ভক্ত পদ্মপাতা আছে সংসারের মধ্যে, যতই দুঃখের ছাপ পড়ুক, যারা আনন্দময় আনন্দ হয়ে থাকে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। পণ্ডিত বর্ণনা করছেন ভগবানের ভাবটি কেমন। পদকর্তা বললেন কি? কালী দহ কালী দহ বলি, ওগো কালী দহ কালী দহ বলে, কালী দহ দহ বলে, গোড়া ঘন ডাকে রে, ওগো কালী দহ কালী দহ বলে, গোড়া ঘন ডাকিয়ে ডাকি রে, মাল সাটি মাল সাটি, আমারে মন সাটি সাটি মারি গর, চলে আমার চলিল ধাপি, মাল সাটি মারি গোড়া, দাপে চলে যাই 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 মাল সাটি মারি গোড়া, চলে যাই চলে যাই সাথী মাঝে গোনা, চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া, চলে যাই চলে যাই, কি জানি কোন ভাবে হৃদয়, চলে যাই চলে যাই, কি জানি কোন ভাবে হৃদয়, চলে যাই চলে যাই, কি জানি কোন ভাবে হৃদয়, কালী দহ
ওগো কি জানে কোন হবে রে দয় কালী বাহা, কালী বাহা ওগো বলে। কি জানে কোন হবে রে দয় কালী বাহা, কালী বাহা। চলে রে চলে যায়। ওগো মালো সটি মাদি গোর আমারই চলিল দাপি। দাপে চলিল বীর দাপে চলিল বীর দাপে। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। বাহ, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি। এত জোরে বলবেন যেন কি যেন জায়গাটার নাম পাশে জীবন্তী পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বাহ, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। বাহ, মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, বাইরে থেকে যে গ্রামের লোকগুলো এখানে আসবে ভক্তগুলো, তারা এই জিনিসটা দেখার পর থেকে মনটা তাদের খারাপ হয়ে যাবে। একই গ্রামে একই দিনে কীর্তন, এদের কিন্তু ডেট এইভাবেই সাজানো হয়। আমি তো গত বছর এসেছিলাম, কিন্তু হিংসার প্রবৃত্তি নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ করি তাহলে সমস্যা আছে। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা নিচের দিকে নামছি কেন? আমাদের ইউনিটি নেই, একতা নেই। এই তো বিভেদ চলছে কেবলমাত্র। এই তো ছোট্ট একটা গ্রাম, এরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ওরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ব্যাস। না, এটা নয়। মাথায় রাখতে হবে বিভেদ নয়, সুবাদ করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে একতা হতে হবে। আপনি সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলবো, নিজের ধর্মীয় মানুষকে অপমান করবেন না, আর নিজের ধর্মকে কোনোদিন ছোট করবেন না। অন্য ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। দেখুন, একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই।